হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থটস বাই মৌলিমা। আজকে অনেক দিন পর চলে এসেছি পুরনো একটা মিনি ব্লগ নিয়ে। দিনটা ছিল 18 জানুয়ারি, আমাদের নাচের স্কুল মৈত্রী নৃত্য মঞ্জুরির পিকনিক। আর আমার মায়ের নাচের স্কুল এটা। তো সকাল থেকে প্রচুর তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। আর এর আগের দিনই ছিল আমার অফিসের পিকনিক, তার ব্লগটা আপলোড করা আছে অলরেডি আমার চ্যানেলে। ব্রেকফাস্টের রান্নার তৈয়ারি চলছিল আর ক্যাটারিংয়ের দায়িত্বে ছিল আদি অভিনন্দন ক্যাটারার। আমার ভাই সবটা দায়িত্ব নিয়ে করেছে। আর সবার প্রথমেই চলে এসেছিলাম আমি, সুজানা, চিরণ। আমরা সবাই মিলে পিকনিকের কিছু মজার গেম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সেগুলোর প্রাইজ রাখছিলাম গুছিয়ে। আর সুন্দর করে বেলুন দিয়ে গেট ডেকোরেশন করা হয়েছিল। ভেতরটাও অল্প করে সাজানো হয়েছিল যাতে সবার ভালো লাগে। গিফট আইটেমে প্রচুর কিছু ছিল, ঝুড়ি, কৌটো, গাছের টব আর টিফিন বক্স, পেন্সিল বক্স, অনেক কিছু। এরপরেই আস্তে আস্তে প্রচুর স্টুডেন্টরা আসা শুরু করে। আর মোমের এই সাইকেল নিয়ে এন্ট্রিটা দারুণ ছিল। মোম আমার ছোট বোন। আর এখানে অলরেডি তৈরি হচ্ছিল কড়াইশুঁটির কচুরি, ডিম সেদ্ধ আর আলুর তরকারি। আর অলরেডি অনেকেই এসে গেছে, আর আসার পর থেকেই ফুল হুল্লোড় মোড শুরু। আর এই ছিল আমার ওই দিনকার লুক। আমি পুরো লুকটা পরে হয়তো তোমাদের দেখাবো। আর প্রচুর মজা হচ্ছিল। অলরেডি আমরা খেতে বসে গিয়েছিলাম। ব্রেকফাস্টের পরেই শুরু হবে আসল মজা, নাচানাচি, হই হুল্লোড়। আর এখানে আমার সাথে আমার বাচ্চাগুলো খেতে বসে গিয়েছিল। আমার বাচ্চাই এরা, আর খেতে বসে আমার নামে কি কমপ্লেন্টস, বাপরে বাপ! আমি নাকি ওদের সাথে যোগাযোগ রাখি না, ওরা আমাকে কোনো মেসেজ করলে আমি রিপ্লাই দিই না, শুধু রিয়্যাক্ট করে ছেড়ে দিই। আরও কত কিছু, ওদের আমার নামে কমপ্লেন শেষই হয় না। কিন্তু এত কমপ্লেনের পরেও আমার পাশে বসেই ওদেরকে খেতে হবে, আমার সাথেই যত আড্ডাই আর কি ওদের করতে হবে। আর মিনওয়াইল আমাদের নাচানাচি শুরু হয়ে গেছে। আর এখানে আমি গানগুলো অ্যাড করতে পারছি না, সেটাই আমার ভালো লাগছে না, বিকজ কপিরাইট চলে আসবে। কিন্তু গানগুলো অ্যাড করলে তোমাদের আরও ভালো লাগতো দেখতে। বেশ অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে, কারণ সময় করে আমি ভয়েস ওভার দেওয়ার সুযোগই পাচ্ছি না। প্রচুর নাচানাচি করার পরে আস্তে আস্তে এক একটা করে গেম রাউন্ড শুরু হবে। গেমসের মধ্যে ছিল মিউজিক্যাল চেয়ার আর হাঁড়ি ভাঙা। আরও তার সঙ্গে ছিল হেডফোন রাউন্ড, যেটা দিদি নাম্বার 1 দেখে ইন্সপায়ার্ড। ছোট বাচ্চারা থেকে শুরু করে গার্জেনরা, মায়েরা সবাই পার্টিসিপেট করেছিল প্রত্যেকটা গেমে। আর ভীষণ ভীষণ মজা হচ্ছিল। আর আমি ভিডিও করছি দেখে তো বাচ্চাগুলোর নাচ করার স্টাইলই চেঞ্জ হয়ে গেছে, বাপরে বাপ! পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিটলি একা হাতে করেছে আমার মা। গেমস ডিসাইড করা থেকে কাকে কি গিফট দেওয়া হবে সেগুলো কেনা, ভেন্যু ডিসাইড করা, এভরিথিং থ্যাঙ্কস টু মা এই দিনটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। গানগুলো ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারতাম, খুব ভালো লাগতো। আর নাচ করতে করতে তো পাগল হয়ে গিয়েছি, মানে এত আনন্দ না, লিটারেলি অন্য দিনে তো হয় না নর্মাল ডেজে, বাট এই পিকনিকটা সেরা ছিল। আমাদের মৈত্রী নৃত্য মঞ্জুরির এই বছরের এটা প্রথম পিকনিক, মানে অ্যানুয়াল পিকনিক এই প্রথম উদ্যোগে শুরু হলো। আশা করি বছরের পর বছর এভাবে আমরা পিকনিকটা করতে থাকবো, আর এভাবেই আনন্দ করতে থাকবো, নাচানাচি করতে থাকবো, খাওয়া দাওয়া করতে থাকবো। তো এরপর আস্তে আস্তে শুরু হয়ে যাবে গেম রাউন্ডগুলো। মায়ের এক্স স্টুডেন্ট আর পুরনো স্টুডেন্টদেরকেও ইনভাইট করা হয়েছিল, বাট সবাই তো আসতে পারে না শর্ট নোটিসে। তো নেক্সট ইয়ার প্ল্যান আছে আগের থেকে সবটা অ্যারেঞ্জমেন্ট করার, যাতে প্রত্যেকে পিকনিকে পার্টিসিপেট করতে পারে। আমার মায়ের কন্ট্রিবিউশনের পরে অবশ্যই গার্জেনরা, কাকিমারা যদি না চাইতো, এই পিকনিকটা কোনোভাবেই সম্ভব ছিল না। আর এই গার্জেন বা মায়েদের উদ্যোগেই এই পিকনিকটা চালু হওয়া। ইতিমধ্যেই চলে এসেছে আমার পাপা, আর পাপাকে নিয়ে ওদের নাচ গান শুরু হয়ে গেছে। আর আমার পাপাও বেশ এই আনন্দগুলো উপভোগ করে, বেশ মজা হয়। তো সচরাচর মা বাবারা তো এই সুযোগগুলো পায় না, ওদের সারাদিন রান্না বান্না, ঘরের কাজ, তাছাড়া বাবাদের বাইরে কাজ, এগুলো নিয়েই জীবন। আমাদেরও এক একজনের এক এক রকম জীবন, স্টুডেন্ট লাইফ, কারোর চাকরি জীবন। তো সব মিলিয়ে এই দিনটা একটা উপরি পাওনা বলা যেতে পারে। এরপরে আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে গেমস রাউন্ড। মিনওয়াইল আমি মিউজিক্যাল চেয়ারে বেশ অনেকটা খেলার পরে লাস্টে গিয়ে হেরে গেছি, তাই ভাবলাম মন খারাপ না করে কফি খেয়ে নিই। আর এখানে গুলি চামচও খেলা হচ্ছে, সেখানেও আমি গোহারা হেরেছি, মানে আমি কোনো রাউন্ডেই জিততে পারিনি, বাট বাকিদের খেলাটা দেখে বেশ এনজয় করছিলাম। আর এর মধ্যেই সবাই লাঞ্চে বসে যাচ্ছে এক এক করে। লাঞ্চে মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, ডিমের ডেভিল, মিষ্টি, ক্যাম্পা, অনেক কিছু। তো আস্তে আস্তে সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, সবাই টাটা করে দিচ্ছে। বাট তারপরেও খেলা শেষ হয়নি, কারণ এখন মায়েরা, কাকিমারা হাঁড়ি ভাঙবে, আর তার জন্য এক একজনের চোখ বেঁধে দিয়ে এক একজন নাচতে শুরু করেছে। সুমা কাকিমণি তো বেস্ট, মানে এত এনার্জি এই মহিলা কোথার থেকে পায় আমি জানি না।
নাচছে আর ভুল ভাল দিকে চলে যাচ্ছে, মানে চোখ বন্ধ থাকলে যা হয়। আর এই খেলাটা আমি না জিতে যেতাম, বাট লাস্ট মোমেন্টে এসে কি হলো, হাঁড়িটায় না ভেঙে আমি হাঁড়ির পাশে ভাঙলাম, মানে হাঁড়ির পাশে লাঠি মারলাম। মানে আমি যা পাগল, আমার দ্বারা এসব হয় না। যাই হোক, তুতান মাসিও কী করবে বুঝতে পারছে না, বাট খুব মজা হচ্ছিল ওদেরকে এভাবে দেখতে। আর আমার মা তো প্রায় গিয়ে ডান্ডায় বাড়ি মারে, আর কাউকে না পেরে লাস্টে কাকুকেই মেরে দিচ্ছিল। মানে কি বলবো, ফুল ফান। কমেন্ট সেকশনে তোমরাও জানিও এই শীতে কারা কারা কটা করে পিকনিক করলে আর কেমন কেমন এনজয় করলে। আমার বেশ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর অনেকেই আছেও যারা কমেন্ট সেকশনে রিপ্লাই করো না, বাট পুরো ভ্লগগুলো দেখো, আর দেখার পরে আমাকে অবভিয়াসলি প্রাইভেটভাবে জানাও আমার টেক্সটে যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। এটাই আমারও ভালো লাগে, এই জন্যই উৎসাহ পাই এই ভিডিওগুলো কন্টিনিউ করার। আর তাছাড়া আমি আস্তে আস্তে চেষ্টা করব আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসার। বেশ অনেক দিন ব্লগ নিয়ে আসা হয় না, আর একমাত্র একজন সিনিয়র দিদি আসতে পেরেছিল, সেটা হচ্ছে মৌলিদি। আর এই হচ্ছে মৌলিদি, কী যে করবে বুঝতে পারছে না, সবার চোখ বাঁধা, এভাবে বোঝা যায়। যাই হোক, এরপর আমিও খেতে বসে গেলাম, কারণ খুব টায়ার্ড লাগছিলো, গতকাল আরেকটা পিকনিক ছিল। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।